الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. بسم الله الرحمن الرحيم. وهو القرآن المجيد بل عاتبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا كنا ترابا ذلك رجل بعيد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال عاد عربي والنبي صلى الله عليه وسلم وقال دلني على عمل إذا عملته دخلت الجنة. قال تعبد الله ولا تشركوا به شيئا وتقيموا الصلاة المكتوبات وتؤدي الزكاة المفروجات وتصوم رمضان. قال الذي نفسه بيده لا أجد ولا هذا شيء ولا أنقص منه. فلما قال النبي صلى الله عليه وسلم من سره أن ينجر إلى رجل فلينجر إلى هذا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়ার শত ব্যস্ততা, দুনিয়ার লোভ লোভকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে চলে আসার সুযোগ লাভ করেছি। সেই মহান স্রষ্টা যিনি আমাদেরকে অনেক মহব্বত করে করে দিয়েছেন, সেই জন্য সেই স্রষ্টার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফাআতুল কান্দির নবী, যার শাফাআত ব্যতীত কেউ জান্নাতকে বুঝতে পারবে না, সে আখির জামানার পয়গম্বর জনাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক। আজকে পবিত্র জুমার দিন আমরা এসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য, যাতে করে যাবতীয় বন্দিগি একমাত্র তারই করে সেই জাহান্নামের মহামারী আযাব থেকে বাঁচতে পারি এবং আমাদের আকাঙ্ক্ষিত বস্তু জান্নাত পেতে পারি। যার তলদেহ দিয়ে নহর প্রবাহিত হবে, সেখানে তাহাদিওকে মণিমুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, সে আকাঙ্ক্ষিত বস্তু জান্নাত পেতে পারে করে আমরা আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটিয়েছেন এই দুনিয়ার বুকে মানুষকে হিদায়াত করার লক্ষ্যে। মানুষ যখন অশান্তি দাঁড়াতালের মধ্যে আবিষ্ট হয়ে পড়েছে, পথ হারিয়েছে, গুমরাহ জাতিতে পরিণত হয়েছে,
এই গুমরাহ জাতিকে হেদায়েত করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলের আগমন ঘটিয়েছিলেন এই দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে দুনিয়ায় প্রেরণ করেন, মানুষের সাথে শয়তান দুনিয়াতে আগমন করে। এই মানুষগুলোকে কেমনে বিভ্রান্ত করে, পথ হারিয়ে সেই জাহান্নামের মহা মুসিবতপূর্ণ আযাবে মধ্যে দীক্ষিত করতে পারে। এই জাহান্নামের সেই কঠিন আযাবের মধ্যে দীক্ষিত করার জন্যই দুনিয়াতে আগমন ঘটে কার? শয়তানের। কিন্তু রব্বুল আলামিন শয়তানের হাত থেকে বাঁচার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটান। যারা এই নবীর হেদায়েতের দাওয়াতের অনুসরণ যারা করবে, তারা এই সবেমাত্র সফল কাম হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনিবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। প্রত্যেক যুগে এবং কালে নবী এবং রাসূলদেরকে আমি এই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, তারা সবাই আল্লাহর ইবাদত করবে, সকল প্রকার তাগুতকে তারা বর্জন করবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, যারা তোমরা এক আল্লাহর গোলাম হয়ে যাবে, তারা তোমরা সবাই নবী এবং রাসূলের অনুসারী হবে, নবী রাসূলের অনুসরণ করতে হবে। আর যারা নবী এবং রাসূলের অনুসরণ যারা করবে না, তারা সবাই হবে শয়তানের অনুসারী, তারা তাগুতের অনুসারী। তাগুত বলতে আল্লাহ তাআলা এই বিষয়টি বুঝিয়েছেন, আল্লাহ তাআলার নির্দেশিত, আল্লাহ তাআলার নির্দেশ বহির্ভূত যে সমস্ত কর্মকাণ্ড মানুষ করে, এগুলো সবই হলো তাগুতের অংশ। আর আল্লাহ তাআলার আদিষ্কৃত অংশ মানুষ যেগুলো অনুসরণ করে, এগুলো সবই হলো আল্লাহ তাআলার একত্ববাদের অংশ। আমি আপনাদের সামনে সূরাতুল হাসর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের তাফসীরের আলোকে আপনাদের সামনে আলোচনার বিষয় নির্ধারণ করেছি। দুনিয়া নয়, আখিরাতের সফলতাই মানুষের মুক্তি একমাত্র সফলতা। অর্থাৎ আখিরাতের মুক্তি কেমনে কিভাবে পাওয়া যায়, এই পাওয়ার জন্যই আমরা কাজ করে যেতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবে এবং আমাদেরকে মহা নিয়ামতে ভরা জান্নাত প্রদান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নৈকট্যশীল বান্দাদের জন্য এমন মহা নিয়ামতপূর্ণ জান্নাত বরাদ্দ করে রেখেছি। ইবাদিস সালিহিন, নৈকট্যপ্রাপ্ত বান্দারা, আইনুন, তাদের চোখ কখনো দর্শন করেনি, তাদের কান শ্রবণ করে নাই, আল্লাহ তাআলা কওলি ভাষা, এবং তাদের হৃদয়ে ভাবের উদ্বেগ হয় নাই। কত সুন্দর নিয়ামতে ভরা জান্নাত আমি তাদের জন্য বরাদ্দ করেছি। অপরপক্ষে যারা আল্লাহ তাআলার অনুসারী হবে না, তাগুতের অনুসারী যারা হবে, তাদের জন্য কত পেরেশানিমূলক জায়গা তাদের জন্য বরাদ্দ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইন্না আহওয়ালা আযাবিন নার, জাহান্নামীদের মধ্যে সবচাইতে লঘু আযাব তাদেরকে প্রদান করা হবে। তাদের মধ্যে সবচাইতে লঘু আযাব যিনি ভোগ করবেন, তার পায়ে এক জোড়া আগুনের জুতা পরিধান করানো হবে, এগলি মিনহুমা দিমাগুহু, যার কারণে তার মাথার মগজ টকটক করে ফুটতে থাকবে। অর্থাৎ কারো যদি নসিব হয় জাহান্নাম, জাহান্নামীদের মধ্যে সবচাইতে লঘু আযাব যাকে প্রদান করা হবে, তাকে এক জোড়া আগুনের জুতা পরিধান করানো হবে, যার কারণে তার মাথার মগজ টকটক করে ফুটতে থাকবে। তাহলে এটাই যদি জাহান্নামীদের সর্বনিম্ন আযাব হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ আযাব ভোগকারীর অবস্থা কেমন হবে? এই জন্য এই জাহান্নামের হাত থেকে, ভয়াবহ জায়গা থেকে পরিত্রাণ জন্য রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান জানিয়েছেন সূরাতুল হাসরের মধ্যে। হাসরটা হলো আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটনার পরে পরবর্তী জিন্দেগি একটি হচ্ছে জায়গার নাম, যে জায়গায় মানুষের হিসাব নিকাশের ব্যবস্থা করা হবে। সেই হিসাব নিকাশের মধ্য দিয়ে মানুষের জন্য নির্ধারণ করা হবে কারোর জন্য সুখের ঠিকানা আর কারোর জন্য অশান্তির ঠিকানা। তাই হাসরের মধ্যে রব্বুল আলামিন কি জানাচ্ছেন বিশ্ববাসীকে? রব্বুল আলামিন বিশ্বের মানুষকে চারটা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন সূরাতুল হাসরের মধ্যে। তার মধ্যে একটা ক্যাটাগরি হলো মুশরিক হবে। মুশরিক হবে যারা কুল হুয়াল্লাহু আহাদ, যারা এক আল্লাহকে তারা এক বলে যারা মান্য করে নাই, এদের সব পরিচয় হলো এরা মুশরিক, এদের দ্বিতীয় কোনো পরিচয় নাই।
যারা আল্লাহ তাআলাকে এক বলে যারা বিশ্বাস করবে না, এদের পরিচয় হলো একটা, এরা হলো সব মুশরিক। দ্বিতীয় নম্বর হলো কাফির। কাফির কারা হবে? বাইনা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা নামাজ আদায় করবে না যারা, এদের পরিচয় হলো এরা কাফির। এদের দ্বিতীয় কোনো আর পরিচয় নাই। যারা নামাজ পড়বে না যারা, নামাজ স্বীকার করবে যারা, এদের পরিচয় হলো একটা, এরা সকলেই হলো কাফির শ্রেণীর ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তৃতীয় পরিচয় হলো মুনাফিক। কোন বেনামাজি লোক মুনাফিক হতে পারবে না। মুনাফিক হওয়ার জন্য তাকে নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুম খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইয়ারাউনান নাসি ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকেও ধোঁকা দিতে চায়, আর আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকার প্রতিফল প্রদান করবে। আর ওই মুনাফিকেরা যখন সালাতের মধ্যে আসবে, তারা অলসভাবে সালাতে দণ্ডায়মান হবে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা অল্প সময় তারা আল্লাহকে স্মরণ করবে, অধিকাংশ সময় তারা আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকবে। তাহলে মুনাফিকদের দৃষ্টান্ত রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেছেন। তাহলে পৃথিবীতে দল হবে কয়টা? চারটা, তিনটা ক্যাটাগরি গেল, আর একটা দল থাকলো, তারা হবে মুমিন। মুমিনদের পরিচয় কেমন হবে? মুমিনেরা কেমন হবে তার পরিচয় রাব্বুল আলামিন তুলে ধরেছেন কুরআনুল কারীমের মধ্যে। আপনাদের সামনে আজকে আলোচনা করব যে আসলে মূলত মুমিন কারা, আসলে মূলত মুমিন কারা হতে পারে। মুমিন, এই মুমিনদের বিষয়াদি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আর মুনাফিকদের সংক্ষিপ্ত পরিচয়, কাফিরদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। কিয়ামতের মাঠে রাব্বুল আলামিন মানুষকে তিনটা ভাগে বিভক্ত করবেন। দুনিয়াতে মানুষ চারটা ভাগে বিভক্ত, আর কিয়ামতের মাঠে মানুষ তিনটা ভাগে বিভক্ত হবে। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানাচ্ছেন, কুনতুম আযওয়াজান সালাসা ওয়া আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানাত ওয়া আসহাবুল মাসআমাতি ওয়া আসহাবুল মাসআমাত আস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষদেরকে তিনটা ভাগ বিভক্ত করবেন। রাব্বুল আলামিনের বাম অংশে কিছু মানুষের অবস্থান করবে, বাম দিকে থাকবে যারা, আর কিছু মানুষ থাকবে রাব্বুল আলামিনের ডান অংশে। অর্থাৎ মানুষের ভাগ হবে তিনটা। সম্মুখে কিছু অংশ মানুষ থাকবে, আর কিছু অংশ আল্লাহ তাআলার বাম দিকে অবস্থান করবে, আর কিছু অংশকে আল্লাহ তাআলা ডান পাশে রাখবেন। আল্লাহ তাআলা সম্মুখওয়ালাদেরকে বলবেন, উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম, তোমাদের কোনো হিসাব লাগবে না, তোমাদের জন্য সুমহান উদ্যান জান্নাত তোমাদের জন্য বরাদ্দ হয়ে রয়েছে, তোমরা জান্নাতে চলে যাও। অর্থাৎ আল্লাহ তাআলার সামনে তারা অবস্থান করবে, এদের কোনো হিসাব হবে না। এদেরকে রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের পারমিশন দিয়ে দিবেন, এদের কিয়ামতের মাঠে কোনো হিসাব লাগবে না। কারণ এদের ফয়সালা দুনিয়াতে রাব্বুল আলামিন করে রাখছে। আর অপর বাম অংশে আরেক শ্রেণীর লোক থাকবে, এদের কোনো হিসাব লাগবে না। আল্লাহ তাআলা আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলার বাম অংশে যারা থাকবে, এদের কারো কোনো হিসাব হবে না। এদের হিসাবের ফয়সালা রাব্বুল আলামিন দুনিয়ায় করে দিয়েছেন। বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিয়াদ। কাফির মুশরিকদেরকে খবর দিয়ে আসো, তাদের জন্য আমি জাহান্নামের সবচাইতে পেরেশানিমূলক জায়গা বরাদ্দ করেছি। অর্থাৎ কাফির মুশরিকদের ফয়সালা আল্লাহ দুনিয়াতেই করে রাখছে। অপরপক্ষে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, আল মুনাফিকুনা আসফালু মিনান নার, মুনাফিকুনা তারকুল আসফালু মিনান নার। মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের যে জায়গা, সেই জায়গা তাদেরকে ভোগ করাবো। সবচেয়ে কঠিন স্থিতি রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য বরাদ্দ করেছে। এই জন্য কিয়ামতের মাঠে কাফির মুশরিক মুনাফিকদের কাতার হবে আল্লাহ তাআলার বাম দিকে, এদের কোনো হিসাব লাগবে না। এদেরকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দেবেন। আর আল্লাহ তাআলার ডান অংশে যারা অবস্থান যারা করবে,
এদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে গণ্য করেছে, এদের জীবনে ভালো মন্দ সব রেকর্ড এদের তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেছে, নামাজ পড়েছে, ভুল ভ্রান্ত তাদের রয়ে গেছে। এই ক্যাটাগরির লোক আল্লাহ তাআলা হিসাব বিকাশ করে যারা হচ্ছে গুনাহের পাল্লা যদি পরিমাণ বেশি হয়, নির্দিষ্ট মেয়াদকালীন সময় তারা জাহান্নামে অবস্থান করে আল্লাহ তাআলা তাদেরকে আবার জান্নাতে জায়গা করে দেবেন। এরা হচ্ছে খালিদিনা ফিহা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে এরা চিরজীবন তারা জাহান্নামী হবে। এরা নির্দিষ্ট কিছু মেয়াদ পরিমাণ তারা হচ্ছে জাহান্নামে অবস্থান করবে। কিংবা দেখা যাচ্ছে নেকি এবং বদি ওজন করার পরে দেখা যাচ্ছে নেকির পাল্লা তার ভারী, তাকে আর জাহান্নামে যেতে হবে না, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করে দেবেন। এই জন্য আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি অফিস আলোচনা এসেছি, সেটা হলো সূরাতুল হাশরের 119 নম্বর আয়াত, 18, 19, 20, 21। সে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে তিনি আহ্বান জানাচ্ছেন, খুব মহব্বতের সাথে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইয়া শব্দটা ওই বিষয়ে ব্যবহৃত হয় যখন মানুষ অখিয়াল থাকে, উদাসীন থাকে। আমার মুসল্লিরা যদি অন্যদিকে দৃষ্টি দিয়ে থাকে, মনোযোগ যদি অন্যদিকে থাকে, তখন তাকে বলবো, ওহে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও। তাকে আমি মহব্বত করে ডাকবো, বলবো যে আমার দিকে তাকাও। আল্লাহ তাআলা বলছে মুমিনদের ব্যাপারে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মুমিনদেরকে বলেছে রব্বুল আলামিনকে তোমরা ভয় করো, কারণ মুমিন ছাড়া অন্য জাতিরা আল্লাহ তাআলাকে ভয় করবে না। তারা জীবনে আকাম কুকাম সব করবে, কোন কাজে তাদের বাধা সৃষ্টি হবে না, কিন্তু মুমিনেরা অন্যায় কাজের মধ্যে আবদ্ধ হতে পারবে না। আল্লাহ তাআলা জানাচ্ছেন, রাসূলকে বলে দিচ্ছেন, উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ এত বড় কঠিন একটি ইবাদত। নামাজ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ মানুষকে পারবে সকল প্রকার অশ্লীলতা, অন্যায়, বেহুদা কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখবে। নামাজের ব্যাপারে এরকম রব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন, হরফ মুশাক্কাবিল ফিল, যেখানে শব্দভাগ নিশ্চয়তা অর্থে ইন্না শব্দের ব্যবহার হয়। নামাজের আগে আল্লাহ তাআলা ইন্না শব্দের ব্যবহার দিয়ে মানুষকে জানান দিয়ে দিচ্ছে যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজ পড়েন, কোন অন্যায় থেকে আমরা দূরে থাকতে পারি না। নামাজ আদায় করার পরেও দেখছি আমাদের মধ্যে সুদ, ঘুষ, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি, লুটপাট যা কিছু আছে অন্যায় করতে, যখন যেটা সুযোগ পাই তখন আমরা সেটাই করি। কিন্তু নামাজ আমাদেরকে কোন কাজে বাধা দেয় না। তাহলে রব্বুল আলামিন যে গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিশ্ববাসীকে জানান দিলেন, এই আয়াতের সাথে আমাদের বাস্তবিক জিন্দেগির গড়মিল হয়ে যায়। কেন গড়মিল হয়ে যায় একটু আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো ওরাই হবেন যখন তারা আল্লাহর নাম শুনবে, যখন তাদের অন্তর বিকলিত হয়ে যাবে, অন্তরে কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে তারা অন্তরে কেঁপে উঠবে। আর যখন তারা সর্ব অবস্থায় তারা তাওয়াক্কালুল্লাহ, আল্লাহর পথে ভরসা করে তারা পথ চলবে, তারা অন্যায় কাজ করবে না। অর্থাৎ মুমিন নিরাশ হবে না, হতাশ হবে না যে আমাকে বেশি লাভ করতে হবে, আমার দুধের মধ্যে পানি মিশ্রণ ঘটাইয়া আমাকে অধিক লাভ করতে হবে, এই চিন্তা একটা মুমিনের মাথায় আসবে না। রাসূল বলে দিয়েছেন, মুনাফিকের সালাত আর মুমিনের সালাতের একটা তফাৎ, বিরাট ফারাক হলো, মুমিনের নামাজ মানুষকে অন্যায় কাজ করতে দিবে না, আর মুনাফিকদের নামাজ মানুষকে অন্যায় কাজে বারণ করবে না। আমি নামাজ পড়ছি, নামাজের জায়গায় নামাজ আছে, আর আমার যা কিছু করার কাজ আমি তাই করে দেব, এটা হলো মুনাফিকদের সালাত। মুমিনের সালাত মানুষকে অন্যায় কাজ করতে দিবেই না, এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছে। আর মুনাফিকদের সালাত মানুষকে অন্যায় কাজে বারণ করবেই না, নিষেধ করবে না। নামাজ পড়েছি, অন্যায় কাজ তার ইচ্ছা মতো করবে, এটাই হলো মুমিন আর মুনাফিকদের সালাত। অর্থাৎ নামাজ হলো এমন একটি মানুষের গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের মধ্যেই মানুষের একমাত্র সফলতা। কাফির, মুশরিক, মুনাফিক, মুমিন, এই চার ক্যাটাগরিকে ভাগ করেছে একমাত্র নামাজ।
নামাজের মধ্য দিয়েই আপনার সবকিছু বোঝা যাবে যে আপনি কেমন। মুনাফিকেরা নামাজকে স্বীকার করবে না, আর কাফিরেরা তারা হচ্ছে নামাজ স্বীকার করবে কিন্তু নামাজ আদায় করবে না। মুনাফিকেরা নামাজ আদায় করবে কিন্তু অন্যায় ছাড়বে না, আর মুমিনেরা নামাজ আদায় করবে কিন্তু অন্যায় কাজের মধ্যে তারা শামিল হবে না। এটা হলো মুনাফিকদের আর মুমিনের নামাজ। কিন্তু আমরা যদি নামাজ পড়ে যদি অন্যায় কাজ ছাড়তে না পারি, জানতে হয় আমাদের সমস্যা হয়ে গেছে। রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলেই তিনি বললেন ওয়াল তানজুরু, তোমরা চিন্তা করো, তোমরা গবেষণা করো, তোমরা অনুধাবন করো, আল্লাহকে তো ভয় করবাই। তারপরে তোমাদের দ্বিতীয় কাজ হলো আল্লাহর এই বিধিবিধান নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এবং তোমরা আগামী কালের জন্য কি সঞ্চয় করছো এটা নিয়ে তোমাদের ভাবনা ভাবতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুবার বলেছেন আত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো এক ভয় হলো আল্লাহর দেওয়া বিধিবিধান নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, আর দ্বিতীয় ভয় ওটা হলো যে তোমরা আল্লাহর রাহে যেটা করো সেটা কি সঠিকভাবে হচ্ছে কিনা এই বিষয়ে তোমরা খেয়াল রাখিও। আপনার ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ কি করবে? আপনার ইবাদত বন্দেগী নামাজ রোজা এ দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ কি কোনো দরকার ছিল? একটু দরকার নাই। এত কিছু দরকার হলো আপনাকে শুধু পরীক্ষা করা যে আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন কিনা। এই পরীক্ষাটুকু নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত বিধিবিধান দিয়ে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানান দিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। তোমার এই আমলকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি জন্ম এবং মৃত্যু হায়াত এবং মওত দান করেছি, আর তোমরা দুনিয়ায় গিয়ে মরণের কথা যেন তোমরা ভুলে যেতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত বন্টন করার আগেই মওতটা নির্ধারণ করে দিয়েছে। যখন আপনার আমার কারো জীবনের অস্তিত্ব ঘটে নাই, আপনার মায়ের গর্ভে আপনার প্রাণের সঞ্চার যখন ঘটে নাই, 90 দিনের পরে আল্লাহ তাআলা দেহের সঞ্চার ঘটান। যখন আত্মার যখন সঞ্চার ঘটতে থাকে এই মুহূর্তে আত্মাকে বলে দেওয়া হয় তুমি অমুক সময় অমুক জায়গায় তোমার জন্ম হবে, আর অমুক সময় অমুক তোমার মৃত্যু হবে। আগে তার জন্য মৃত্যু বরাদ্দ করে মৃত্যু থেকে তার বর্ধিত হায়াত 15 বছর 60 বছর এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে। এই জন্য আপনার আমার প্রত্যেকের হায়াত আল্লাহ তাআলা আগে নির্ধারণ করে দিয়েছেন, মওতটা আগে লিখেছেন আর পরে নির্ধারণ করেছেন আপনার আমার হায়াত। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনি, তিনি হলেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনি সুম্মা ক্বাদা আদালান ওয়া আদালুন মুসাম্মা, আর তোমাদের জন্য একটি নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছেন, যেই নির্ধারিত সময়ের বাইরে তোমার আমার কারো এক সেকেন্ড থাকার সুযোগ নাই দুনিয়াতে। ওয়াদালুন মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, আর একটি নির্ধারিত সময় রয়েছে, সেই নির্ধারিত সময়ে রব্বুল আলামিন এই तमाम পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। আপনি আমি যেরূপ ভাবে একটা নির্দিষ্ট মেয়াদের মধ্য থেকেই দুনিয়া ত্যাগ করছি, অর্থাৎ আপনার আমার কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, অনুরূপভাবে এক এক করে দুনিয়াতে সব মানুষের বিলুপ্তি ঘটে যাবে। এই মুহূর্তে রব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবে এবং আপনার আমার হিসাবের ব্যবস্থা রাখবেন যে আমরা কি করলাম সারা জিন্দেগি ভর, কি আমল করেছি, কতটুকু ভালো কাজ করেছি। এই ভালো কাজের হিসাব রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, তোমার হিসাব অতি নিকটে তবুও তুমি এই ব্যাপারে বড়ই উদাসীন ও খেয়াল, তুমি খেয়াল করছো না। এই যে দুনিয়ায় আমরা কত না রঙ্গ তামাশার মধ্যে জড়িয়ে যাচ্ছি, কত অন্যায় অনাচার দুর্নীতির মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ছি, আর আহারে আমরা মনে করছি দুনিয়া আমার কাছে অনেক বড়, মস্ত বড়, দুনিয়ায় আমি অনেক দিন থাকবো। কিন্তু রব্বুল আলামিন সাবধান করে দিচ্ছে না না, এই দুনিয়ায় তোমার স্থায়ী বসবাসের জায়গা নয়, এই দুনিয়ার সময় কিছু দিনের জন্য তোমাকে আমি প্রেরণ করেছি। এই দুনিয়ার সবাই বলে তোমরা মুসাফির, কিছুদিন তোমরা কি অবস্থান করো, আবার ওয়া ইলাইহি তুরজাউন, তোমার রবের ডাকে সাড়া দিয়ে আবার তোমাদেরকে ত্যাগ করতে হবে দুনিয়ার জিন্দেগি। আপনাকে আমাদের প্রত্যেককেই এই দুনিয়ার জিন্দেগি ত্যাগ করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছে।
এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে আমরা বড়ই উদাসীন, অখেয়াল, আমরা খেয়ালই করছি না দুনিয়ার সাময়িক এই যে নাজ নিয়ামত পেয়ে আমরা মনে করছি আনা কতই না কিছু, কিন্তু আসলে কিচ্ছু নাই এই দুনিয়ায়। আখিরাতের জিন্দেগির চাইতে সেই জিন্দেগি ইল্লা কলিলা, আখিরাতের কোটি কোটি বছরের জিন্দেগির কাছে দুনিয়ার যে নাজ নিয়ামত যা কিছু আল্লাহ বরাদ্দ করেছে এটা হচ্ছে ইল্লা কলিলা, সামান্য কিছু, ন্যূনতম কিছু একটা দিয়ে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, আর দুনিয়ায় গিয়ে তোমরা যাইসা তাই শুরু করে দিলা। তোমরা কত বড় আহাম্মক, তোমরা গাফিল, তোমরা হতভাগা। এই জন্য রাব্বুল আলামিন ওদেরকে সবচেয়ে বড় হতভাগা বলেছেন যারা দুনিয়ায় এসেছে, রবের নিয়ামত পেয়েছে কিন্তু রবের শুকরিয়া আদায় তারা করছে না। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলেও কিছু অংশ দেখা যায় যে আমরা নামাজ কালাম পড়ছি, কিন্তু এই নামাজ কালামটা আসলে সঠিকভাবে সঠিক ওয়েতে হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা মোটেও চিন্তিত নই। যে আমরা মনে করছি নামাজ পড়লেই যেন আমার নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা কখনো সম্ভব নয়। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ তাআলা কিছু করবেন না। আপনার মনের সদিচ্ছা যদি না থাকে, সত্যিকারী অর্থে আল্লাহ তাআলার মহব্বত যদি আপনার অন্তরে পয়দা না হয়, এই নামাজে আপনার কোনো কাজে আসে না। আপনি নামাজ পড়লেও আল্লাহর যায় আসে না, না পড়লেও আপনার যায় আসে না। আপনি নামাজ না পড়লে আপনার জন্য মহা কষ্টের জায়গা জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান তাওবাইনা মা'আল লিবাসিনা বিহা ওয়া লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়া সারাবা। এমনই ফুটন্ত পানি আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করেছে, সেখানে আপনার কষ্টের উপরে কষ্ট, সেই কষ্টের কোনো শেষ থাকবে না, অন্ত থাকবে না, সেই জাহান্নামে আপনি ভোগ করতে থাকবেন। আর যদি আপনি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে বলা হবে যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমার জন্য এমন নিয়ামতপূর্ণ, নিয়ামতের ভরা উদ্যান তোমাকে আমি প্রদান করব, যেখানে তোমাদের শান্তির কোনো শেষ থাকবে না। এত নিয়ামতে ভরা সেই জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। এর জন্য আমাদের প্রত্যেকের কাজ থাকতে হবে সৎ কর্মশীল হয়ে, সৎ নৈকট্যশীল বান্দা হয়ে আল্লাহ তাআলার একমাত্র গোলামে যত আমরা পরিণত হতে পারি, এইবার রব্বুল আলামিন আমাদেরকে তাগাদা দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন। এরপরে আমাদেরকে সাবধান হতে হবে। দুনিয়া আপনাকে আমাকে কেউ ধরে রাখতে পারবে না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি একসময় ধ্বংস শেষ হয়ে যাবে, আমরা দুনিয়ার জীবন ত্যাগ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে জানান দেওয়ার জন্য আমার দাড়িকে পাক ধরাই দিচ্ছে, আমার দাঁতগুলোকে খাড়াই দিচ্ছে, নরম করে দিচ্ছে, আর বলেছে সাবধান হও, সতর্ক হও, তোমার সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। এই বুঝে তোমাকে মৃত্যু তোমাকে তাও করেছে, ধারাও করেছে, আপনাকে মৃত্যু আপনাকে ধাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু আপনি আমি মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা করছি। কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়াইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য মৃত্যু নির্ধারণের একটি সময় নির্দিষ্ট করে দিলাম, আর এই মৃত্যুর ভয়ে তুমি পালানো শুরু করেছো, কিন্তু মৃত্যু একদিন হঠাৎ তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, তখন তুমি আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন কারিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিনের কাছে সেই মুহূর্তে তোমরা আহাজারি করবে, আত্মনাদ করে বলবে রব্বুল আলামিন আমাকে আরো একটু সময় অবকাশ দাও, সুযোগ দাও, যে সম্পদের মোহে পড়ে তোমাকে অস্বীকার করেছিলাম, দুনিয়ায় পথভ্রষ্ট হয়েছিলাম, রব্বুল আলামিন একটু আমাকে সুযোগ দাও, আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ তোমার রাহে ব্যয় করে আমি সলিমদের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহর কাছে আপনি শেষ সময় আত্মনাদ করবেন, যে সম্পদের ভয় পড়ে আজকে আপনি নামাজের সময় পান না, নামাজ হয়, আযান হয়, আপনি বাহিরে বসে দিচ্ছেন, ইচ্ছা মতো আড্ডা মারছেন, গল্প গুজবে সময় কাটাচ্ছেন, আপনি কি ভাবছেন আমি কত বড় আহাম্মক যে আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন দান করেছে, সেই অক্সিজেন গ্রহণ করছেন আর তার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আপনি মসজিদে যাচ্ছেন না। আপনি মনে করছেন যে অনেক কিছু করার দরকার আমার বাকি রয়েছে, কিন্তু না, সব কিছুর সময় খতম হয়ে যাবে। এই জীবনে অর্জিত সম্পদ আল্লাহর ভয়ে সেদিন দিয়ে আপনি সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলে ওয়ালা ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমার আর কোনো সুযোগ হবে না, তোমার কাছে বহু নসিহতনামা আমি প্রেরণ করেছিলাম, সব নসিহতগুলোকে তুমি একের পর এক অগ্রাহ্য করেছো, আজকে তোমার আর সময় বর্ধিত করা হবে না। এই মুহূর্তে আজরাইল আপনার আমার প্রত্যেকের জানটাকে কবজ করে নিয়ে চলে যাবেন। আপনি তো মরে গেছেন, তবু আপনি
মনে করবেন না যে আমি মরে গেছি। আপনি ঘুমের ঘরে হুঁশ হয়ে আপনি স্বপ্ন দেখতে থাকবেন আর মনে করবেন আমি মনে হয় দুনিয়াতে এখনো বেঁচেই রয়েছি, মরি নাই। এইরকম সকালে কান্নাকাটি শুরু করে দিবেন। আর যখন আপনাকে ধোয়ানো শুরু করা হবে, ধোয়ানোর পরে যখন আপনাকে খাটলাই করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে জানিয়েছেন, যখন মুর্দাকে খাটলাই করে কবরের দিকে রওনা হয়, তখন ওই মুর্দা এত বিকট ভাবে চিৎকার করে আর বলে, আইনা যাহাব, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সেই অন্ধকার গহীন পথে কেন আমাকে ওই দিকে তোমরা টেনে নিয়ে যাচ্ছ? এই বলে এত জোরে চিৎকার শুরু করে দিবে। রাসূল বলেছেন, ওই চিৎকার যদি মানুষের কর্ণে পড়ে বসতো, তাহলে মানুষ বেহুশ হয়ে পড়ে থাকতো, মানুষ লাশ মাটিতে যেত না। এরপরও আপনাকে জোরজবর করে কবরের মধ্যে যখন নামানো হয়, তখন ওই ব্যক্তি নিরাশ হয় না, তখন বলে, আমার বাড়ি ঘর ছেড়ে আমাকে বের করে নিয়ে আসছি অন্ধকারে গহীন জায়গাতে। তখন আপনি মনে করবেন যে দুইজন ব্যক্তি আপনার সঙ্গী হয়েছে। মানুষ যখন মরে যায় তখন তিনটা জিনিস তার সঙ্গী হয়। একটা জিনিস তার জীবনের অর্জিত আমল, আর একটা জিনিস তার সহায় সম্পত্তি, যাহার কিছু দুনিয়ায় অর্জন করেছে, এই সম্পদগুলা তার পিছু পিছু রওনা হয়। আর তার নিকটতম আত্মীয় স্বজন তার পিছু পিছু রওনা হয়। তিনটা জিনিস কবরের মধ্যে নেমে যায়। যখন দুইজন ব্যক্তি কবরে নামে, তখন সে বলে, হাই দুনিয়া থেকে আজকে আমাকে মারুম করে দে, দুইজন ব্যক্তি মনে হয় আজকে আমার সঙ্গী হবে। দুইজনের মধ্যে যখন একজন উঠে পড়ে, তখন সে নিরাশ হয় না, আর বলতে থাকে, এই বুঝি দুইজনের মধ্যে একজন চলে গেছে, এখনো একজন বাকি রয়েছে, এই বুঝি আমার সঙ্গী হবে। তখন দুইজনের তৃতীয় জনে যখন উঠে পড়ে, তার পিছু পিছু তার জীবনের সম্পদ তার পিছু পিছু চলে আসে, আর বলে, হতভাগা, হায় রে দুর্ভাগা, যার জন্য তার জিন্দেগি নষ্ট করলি, যার জন্য তুই পাগল করা হয়েছে, সেই সম্পদকে আজকে